আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা দেখেছেন প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ যেভাবে জয়লাভ করছে, সত্যি অবিস্মরণীয়, আনবিলিভেবল। যেভাবে কয়েকটা প্লেয়ার ভালো করেছেন, এভাবে যদি তারা তাদের পারফরমেন্স মানে ধারাবাহিকতা বজায় রাখেন, আমি আশা করি বাংলাদেশ সামনের দিনগুলোতে অসাধারণ অসাধারণভাবে তারা জয়লাভ করবে বিভিন্ন দলের বিপক্ষে। আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেখানে আমরা দেখেছি প্রথম ম্যাচে কয়েকজন প্লেয়ার যেমন নাহিদ রানা, তারপর হচ্ছে মুশফিকুর রহিম, মুমিনুল হক, তারপর নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত পারফর্ম করেছেন। সবাই কিন্তু এখানে অবদান রেখেছেন, এই পাঁচজন প্লেয়ারের মধ্যে সবাই। বাকিদের কথা বলতেছি না, কারণ তারা কিন্তু তেমন অবদান রাখতে পারতেছেন না। যেমন লিটন কুমার দাস তেমন পারফর্ম নেই, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, এদের কিন্তু পারফর্ম তেমন একটা ভালো যাচ্ছে না। সাদমান ইসলাম কিন্তু ছিটকে গেছেন, তিনি ইনজুরি হয়েছেন, তার জায়গায় জাকির হাসান চান্স পেয়েছেন, তার জন্য শুভকামনা। তবে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে একটা সমস্যা আছে, একজন প্লেয়ার যদি ফ্লপ হয় বা ছিটকে যায় দল থেকে, অন্য একজন যদি প্লেয়ার জায়গা পায়, সে তার সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারে না। তবে আমি আশা করি জাহিদ হাসান গুড কামব্যাক করবে এবং বাংলাদেশের যে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম পাকিস্তান, সেখানে তার পারফরমেন্স করবে এবং ভালো পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ জয়ের জন্য যেটুকু দরকার সে সেখানে অবদান রাখবে। তো কালকের ম্যাচের মধ্যে আমি মনে করি যে নাহিদ রানা, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তারপর লিটন কুমার দাস, তারপর হচ্ছে এই কয়জন, তাসকিন আহমেদ, এরা যদি ভালো করে, আমি মনে করি যে দ্বিতীয় টেস্টও কিন্তু বাংলাদেশের জন্য সহজ হয়ে যাবে এবং বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে সহজে জয়লাভ করতে পারবে। তো এই কয়জন প্লেয়ার বাদে যারা আছেন তাদেরকে আমি বলবো, তাদের উদ্দেশ্য করে বলবো, তারা যাতে তাদের যে আগে মানে পূর্ববর্তী যে বিভিন্ন দেশের সাথে তারা খেলেছেন, যেখানে পারফর্ম করেছেন, পারফর্ম করার মাধ্যমে কিন্তু তারা দলে জায়গা করে নিয়েছেন, সেভাবে যাতে তারা এই ম্যাচটিতেও তারা ভালো করেন এবং বাংলাদেশের জন্য তারা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারেন। আশা করি আগামীকালকে বাংলাদেশ বনাম পাকিস্তানের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানেও বাংলাদেশ খুব ভালো করবে এবং বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও জয়লাভ করবে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, এটাই চাই, এটাই কামনা, এটাই বাসনা, এটাই ইচ্ছা। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এছাড়া ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।